সভাপতি, জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক মুদাসসির আলী ঈসা, উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি পরিচিত সংগ্রামী নেতা, কারণ নির্যাতিত নেতা, সাবেক সফল ছাত্র নেতা সেলিমুজ্জামান সেলিম, উপস্থিত আপনাদের সকলের পরিচিত সংগ্রামী নেতা খন্দকার মাসুকুর রহমান মাসুদ, উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলার কৃষি সন্তান শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল সহ সকল পর্যায়ের অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণ যারা বিভিন্ন উপজেলা থেকে ফরিদপুর জেলার সদর, কোতোয়ালি, বোয়ালমারী, মধুবাড়ী, রাজবাড়া, নগরবান্ধা, চালকা, সদরপুর, সর্বদর্শন, ভাঙ্গা থেকে যত নেতৃবৃন্দ এসছে সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। বক্তব্য চলবে আজকে হাসিনা পালা গেছে, 6 মাস চলে গেছে, জিনিসের দাম কমে না কেন? আমাদের ফুলবাসী বাজার মার্কেট জিনিসের দাম কমে না কেন? 6 মাস চলে গেছে, সিন্ডিকেট ভাঙতে পারেন না কেন? 6 মাস চলে গেছে, একটা শেখ পরিবারের একটা লোক আপনারা ধরতে পারেন না কেন? সংস্কার করবেন আপনারা, ভালো কথা। সংস্কার সবচেয়ে আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়া পরিবার সবচেয়ে আগে বাংলাদেশের মাটিতে সংস্কার শুরু করেছিল 19 দফা দিয়া। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ রেজিখাতি দিয়ে সংস্কার আদায় নিয়ে গেছে। তারপরে জনাব তারেক রহমান 27 দফা দিতে। এতদিন অত্যাচারে ছিল, কথা বলতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই, খুন হয়েছে, এদের বিচারে মাটিতে হতে হবে, হাসিনার বিচারে মাটিতে হতে হবে। যারা খুনের অর্ডার দিচ্ছে, গুণের অর্ডার দিচ্ছে, গুম করছে, ঠান্ডা মাথায় গুলি করে মানুষ মারছে, তাদের বিচারে মাটিতে বলতে চাই যেটা আপনাদের ক্রেডিট, আমাদের তৃণমূলের নেতা কর্মীদের এটা ক্রেডিট যে ওই গুলি সারা বাংলাদেশকে পাহারা দিয়ে রেখেছিল। এটা কেউ কখনো বলে না, এটা বলতে হবে।
উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি এই স্বাধীনতা সার্থক হওয়ার পর তারপর গণতন্ত্রের দেশপথ গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন এবং বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন। তারপরে এই দেশে এই গণতন্ত্রকে সৃষ্টি করার জন্য যে সবচেয়ে অত্যাচারিত আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশ থেকে 24 ঘন্টা কাজ করছেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। এবং বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠনের সাবেক ছাত্র নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেব, মাসুদ সহ সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম এবং আমাদের ফরিদপুরের গর্ব কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, আমাদের প্রিয় নেতা জনাব চৌধুরী কামাল ইদ্রিস সাহেবের কন্যা নায়েবা ইউসুফ সহ আমার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ। 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিজয় এসেছে। এই বিজয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। জনমূর্তি নষ্ট করছে, আন্দোলনের চিন্তাধারা যারা নষ্ট করছেন, যারা নিরপেক্ষ থাকবার কথা তারা রাজনৈতিক দল খুলছেন, আশা করব সরকারের পক্ষ থেকে সে বিষয়ে সরকার একটা সুস্পষ্ট ব্যাখ্যা দেবে। আমাদের দাবি সংগ্রাম করেছে তার বিরুদ্ধে মুনাফিকি করার ইতিহাস। সুতরাং তাদের সাথে সুর মিলিয়ে কোন সিদ্ধান্ত নিলে সুর মিলালে সরকারকে তার দায়ভার। এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা। স্লোগান কেউ দেবেন না, আমি অনেক স্লোগান শুনেছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই বোন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি শুধুমাত্র সামান্য দু একটি কথা বলব। আমাদের দল বাংলাদেশ জাতীয় কোন কোন রাজনৈতিক দল বলেছে তাদের মার্কা ফেরত না দিলে, তাদের দলের নিবন্ধন ফেরত না দিলে তারা নাকি আন্দোলন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি দলের জন্য কোনো কথা বলেছে কিনা? আমরা কি বলেছি ম্যাডামকে তার বিরুদ্ধে? বাংলাদেশটা ঠিক মতো চলছে না। বাংলাদেশটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ। সকাল বিকেল দুপুর 3 বেলা নানা শ্রেণীর লোকজন, নানা ধরনের সংগঠন, তারা এই দাবি ওই দাবি করে তারা সরকারকে ব্যতিব্যস্ত করে রেখেছে। এটা কোনো ভালো থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছরে কারাগারে থাকতে হয়েছে। বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে। বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হওয়ার এক পর্যায়ে আওয়ামী লীগকে কত বছর লেগেছে অন্যায়ভাবে অথবা বিচারের ধার না ধরে তারপর একটা প্রহসনের বিচার করে যাদেরকে ফাঁসিতে তুলেছেন তার জন্য তো 10-15 বছর লেগেছে, নাকি লাগেনি? এখন কি আপনার বাংলাদেশের নির্বাচিত সরকার গত 17 বছর ছিল না? বাংলাদেশে এখন একটি নির্বাচিত সরকার নাই, যেহেতু একটা স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের জনগণ ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে। এই সরকারের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। এই সরকার আমাদের সমর্থনের কারণে
মতো গত 17 বছরের শেষ প্রান্তে এসে 20,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এটা তো মানতে হবে। কেন পেরেছে? বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, কেউ কেউ সাজাপ্রাপ্ত হয়েছেন। পৃথিবীতে গণঅভ্যুত্থানের পরে সেখানে শক্তির প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল রাজনৈতিক শক্তিসমূহ তাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকে। সেই প্রতিদ্বন্দ্বিতা হতে হবে রাজনৈতিক, সেই প্রতিদ্বন্দ্বিতা হতে হবে সুস্থ ধারা রাজনীতির মধ্য দিয়ে। কিন্তু সেখানে এই উস্কানির মতো কোনো কথাবার্তা বলার জন্য, ঐক্য বিনাশকারী কোনো কথাবার্তা বলার জন্য আমি তাদেরকে বিরত থাকার আহ্বান জানাবো। বন্ধুগণ, আমরা শুধুমাত্র শেষ কথাটি বলতে চাই, নির্বাচনী হচ্ছে যেহেতু সমস্ত সংকটের মূল ছিল, সেই নির্বাচনের আয়োজন করে দিয়ে জনগণকে শক্তিশালী করুন। জনগণ যাতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেন, জনগণকে যাতে ক্ষমতায়ন করা যায়, সেটাই হবে একমাত্র গণতন্ত্র। নির্বাচন নয়, জাতীয় নির্বাচনের আগে কোন ছাত্র সংসদ নির্বাচন নয়, একমাত্র জাতীয় নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে। আমাদের সেনাবাহিনীর প্রধান বলেছেন একটি ভালো নির্বাচন করার জন্য 18 মাসই যথেষ্ট, এবং সেই 18 মাস ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। সুতরাং সেনাবাহিনীর আকাঙ্ক্ষা, কারণ সেনাবাহিনীও ছিল আমাদের গণঅভ্যুত্থানের সহযোগী শক্তি, আমরা সেনাবাহিনীর প্রধানের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করতে